ওকে, সো আজকে আমরা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়তে চলেছি। কি চ্যাপ্টারটার নাম না পারমুটেশন এন্ড কম্বিনেশন। কম্পিটিটিভ স্টুডেন্টদের একটা নাইটমেয়ার হলো এই চ্যাপ্টারটা, পি অ্যান্ড সি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখি, স্টুডেন্টরা কি করে, বা আমরা বন্ধুদের দেখেছি কি করতো, মুখস্থ করতো এই চ্যাপ্টারটা। একই না, অনেকে মুখস্থ করে। কিরকম মুখস্থ করে না, যদি এরকম অঙ্ক আসে, সাপোজ ধরা যাক এইটা একটা বক্স টাইপের অঙ্ক এলে আমি এই প্রসেসটা করব। যদি গোল টাইপের অঙ্ক আছে আমি এই প্রসেসটা করব। যদি ষড়ভুজ টাইপের অঙ্ক আছে আমি এই প্রসেসটা করব। এই টাইপের মুখস্থ করে করে তারা পারমুটেশন কম্বিনেশন শেখার চেষ্টা করে। প্রবলেমটা কোথায় হয়ে যায়, আলটিমেটলি কেউ ভালো করে বুঝে শেখে না। ফলে যেটা হয়, পরীক্ষার হলে একটু ঘুরিয়ে কোশ্চেন দিলে কোশ্চেন ধরতে অসুবিধা হয়। ওকে, আমরা পারমুটেশন কম্বিনেশন যেটা পড়াবো, আমি হলফ করে বলতে পারি ফ্রিতে এইরকম ভালো কন্টেন্ট কেউ ইউটিউবে দেয়নি, অন্তত আজ অব্দি দেয়নি। কারণ আমি যেটা করাবো আমি পুরোপুরি বাস্তব জীবনের উপর ভিত্তি করে আমি ক্লাসটাকে তুলে ধরবো। পারমুটেশন কম্বিনেশন এমন একটা চ্যাপ্টার যেখানে আমাদের বাস্তব বুদ্ধিকে চেক করা হয়। বাস্তব বুদ্ধি, আমরা কে কতটা ভাবতে পারি, কে কতটা বুঝতে পারি। কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কত জানো, সবাই জিজ্ঞেস করবে এই তো কিভাবে তুমি ভাবছো। পারমুটেশন এন্ড কম্বিনেশন এমন একটা চ্যাপ্টার যেখানে নিজের বন্ধুকেও বিশ্বাস করতে হয়। কারণ বন্ধুর ভুল আনসার চলে আসবে, যে হয়তো অঙ্কে বিশাল দিগ্গজ, অ্যাডভান্সে 1000 র্যাঙ্ক, সে যা আনসার বার করলো তারটা ভুল হতে পারে। আবার একটা এমন ছেলে যে হয়তো ব্যাক বেঞ্চার, তাকে জিজ্ঞেস করা হলো সে ঠিক বলে দিল। ফলে এই চ্যাপ্টারটা অত্যন্ত, মানে, খুব সুন্দর চ্যাপ্টার, যার বিউটি এটাই যে এই চ্যাপ্টার করতেও পারে, করতেও পারে। পারমুটেশন কম্বিনেশনটা এতটাই ভয়ঙ্কর জিনিস। ঠিক আছে, তো সেটা কথার কথা বললাম, যাই হোক। আলাদা ব্যাপার, আমি এখন মজা করছি না, পড়াবো যখন তখন বেকার কথা বলবি না। বেকার কথা বললে মাথা গরম হয়ে যাবে। ঠিক আছে, তো ভুল হতে পারে তার, ঠিক আছে। কেন হতে পারে, কারণ পারমুটেশন কম্বিনেশন জায়গাটাই এতটা বিউটির জায়গা। একটা এমন অঙ্ক দেবো না পারমুটেশন কম্বিনেশনের, 10টা টিচারের কাছে নিয়ে গেলেও বুঝতে পারবে না, এমন কঠিন কঠিন জিনিসপত্র আছে। অন্য চ্যাপ্টারে নাও থাকতে পারে, এটাই আছে। ঠিক আছে, তো আমরা কিভাবে ভাববো, সব সময় যে অঙ্কটা দেবে ভালো করে এই অ্যানালিসিস গুলো নেই, সেই অঙ্কটাকে আমরা বাস্তবে ভাববো। কিরকম বাস্তবে ভাববো, সাপোজ একটা অঙ্ক দিয়ে শুরু করি। বলছে তিনটে স্টেশন আছে। কি ভাববো, প্রথমে তিনটে স্টেশন আছে, এ বি সি, 5টা রুট ফর গোয়িং ফ্রম স্টেশন এ টু স্টেশন বি, 4 রুটস ফর গোয়িং ফ্রম স্টেশন বি টু স্টেশন সি, ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট ওয়েজ থ্রু হুইচ এ পার্সন, ওয়েট, তোকে জিজ্ঞেস করিনি প্রথমত, আমি বোঝাচ্ছি। দেখ, বোঝাবে যখন বলিস না কথা। একটা লোক কি করে এ থেকে সি তে যেতে পারে ভায়া বি, প্রশ্ন এটা। ও 20 বলে দিল, কারণ কি, ও পারমুটেশন কম্বিনেশনটা করেছে 1 বছর। আর যারা নতুন তারা ভাববে, আচ্ছা দাদা এই কোশ্চেনটা এরকম তো, তাহলে এক কাজ করি, উপর্ণ তো বলে দিয়েছে, তাহলে ও এই থিওরিটা কাজে লাগিয়েছে, 5 × 4 = 20 লাগিয়েছে, ও পেরে গেছে। ঠিক আছে, এবার ভালো করে বলছি, আমার ভাবে পড়বি তত ভালো বুঝতে হবে। প্রথম কি করবি, ছোট্ট করে তিনটে স্টেশনের নাম লিখে রাখ, ABC। ঠিক আছে, তিনটে স্টেশন, একই না বল, একই না বল। এ থেকে বিতে যাওয়ার কটা রুট, 5টা। বি থেকে সি তে যাওয়ার কটা রুট, 4টে। তোকে বলেছে এ থেকে সি তে যেতে ভাইয়া বি, কি করবি, তুই এরকম দুটো শূন্য স্থান করবি, একটাই লিখলি 5 আর একটাই লিখলি 4, দুটোর মাঝে কি চিহ্ন দিবি, গুণ চিহ্ন দিবি। তুই বললি 20। তোকে কিচ্ছু ভাবতে হবে না, থিওরি কি, হাজারটা জিনিস কি, জাস্ট এটুকু ভাব, এ থেকে বি, বি থেকে সি কভাবে যেতে পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তারপর বলেছে একটা ছোট সোজা সোজা দিয়ে শুরু হচ্ছে, এ হল হ্যাজ 12 gates. In how many ways can a man enter the hall through one gate and come out through a different gate? বলেছি, ওয়েট 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 ওয়েট, আমি জানি তুই ভালো পারমুটেশন কম্বিনেশন জানিস, ঠিক আছে, এই জানার এটা
অ্যাডভান্সে কাজে লাগা, বেটার হবে। ভালো একটা র্যাঙ্ক চলে এলে তোর লাইফ সেট হয়ে যাবে। এখানে আমি সবাইকে বোঝাচ্ছি এখন, এত উতলা হওয়ার কিছু নেই। বুঝিয়ে নি, আমিও এগুলো বললেই বলে দিতে পারি, বাট সবাই পারে না, তো সবাইকে বোঝাতে হয়। কি বলেছে, একটা 12টা হলের গেট আছে, এই 12টা গেটের হল আছে, ঠিক আছে? একটা লোক একটা দিয়ে ঢুকছে, অন্য একটা দিয়ে বেরোচ্ছে। আচ্ছা, প্রথম কাজ কি করবি দেখি, অন্য কেউ একজন বল, সুপর্ণ বলবি না, অন্য কেউ একজন বল। প্রথম কাজ আমি কি করতে বলেছি? শূন্যস্থান দিতে বলেছি। কটা শূন্যস্থান দেবো? যতগুলো ইনপুট হবে। আমাকে বলতো স্বর্ণালী, বলতে কটা শূন্যস্থান দেবে এখানে আমি? আমার কটা ইনপুট হচ্ছে, মানে একটায় ঢুকছি আর একটায় বেরোচ্ছি, তাহলে কটা ইনপুট? একটায় ঢুকছি আর একটা বেরোচ্ছি, কটা শূন্যস্থান দেবো? ব্যাস, দুটো। প্রথম শূন্যস্থানে কি লিখবো? কটা গেট দিয়ে ঢুকতে পারবো। কটা দিয়ে ঢুকতে পারবো এখানে? বল, 12টা গেট আছে, কটা দিয়ে ঢুকতে পারবো? হুম, 12টা গেট আছে, কটা দিয়ে ঢুকতে পারবো? হুম, বল। 12, বল 12টা গেট আছে, তোর কাছে 12 রকম পারফিউম আছে, কটা, মানে কভাবে মাপতে পারবি তুই? ও, কি রে? কেউ একজন বল। আচ্ছা, 12, এটা বলতে এতক্ষণ টাইম লাগে? 12টা গেট থাকলে 12টা গেট দিয়ে ঢুকতে পারবো। এবার কি বলেছে, আমি আলাদা একটা গেট দিয়ে বেরোবো। তাহলে আমি কটা গেট দিয়ে বেরোনোর অপশন থাকবে? একটা কমে গেল, হ্যাঁ কি না? 11। এবার আমি কি বলেছি, দুটোর মাঝে কি হবে, গুণ সাইন করে এবার তুই ক্যালকুলেট করলি 130। ওকে, এই যে এই শুরু করলি, মানে এই যে এবার আমি বলি, প্রবলেমটা তোর কোথায় হয়? আগের দিন বললি না যে কেন পারমুটেশন কম্বিনেশন এক পেজ হয়ে যাচ্ছে, সবে শুরু হলো। এখন তুই কি বললি থিওরিতে, এন্ড থাকলে গুণ হবে, অর থাকলে প্লাস হবে। এই যে এই মিসকনসেপশনটা, এইরকম মিসকনসেপশন রাখিস না। কোত্থেকে শিখেছিস বলো? ওয়ার্ড না, সিচুয়েশন। ওইটাই ভুল। কেউ পারমুটেশন কম্বিনেশন এন্ড প্রবাবিলিটিতে বই পড়বে না। বইয়ে কিরকম থাকে দেখবি, তারা তোকে বই দেখাচ্ছি। আচ্ছা, সবাইকে একটু দেখিয়ে নি, এটা দেখানোটা জরুরি, যে বইয়ে কিরকম থাকে দাদা। দেখ, বইয়ে আমি একটা ছোট্ট নোটস অ্যাটাচ করে দিচ্ছি তোদের সাথে। দেখ, নোটসটা দেখে বোঝার চেষ্টা কর। তুই যখনই পড়তে গেলি, ধর তোর পড়ছিস, সাপোজ একটা ইজি টপিক ধরছি আমি, ওকে, তার সার্কুলার পারমুটেশন করছি, তোকে হাজারটা জিনিসপত্র বোঝানো হবে প্রথমে, হাজারটা ফর্মুলা লেখানো হবে, ঠিক আছে? বা ধর তুই পড়ছিস, গ্রুপ ডিভিশন করছিস, তোকে এখানে কতগুলো, 5টা টোটাল ফর্মুলা লিখিয়ে দিল, তারপর তুই অঙ্ক করতে বসলি, তুই দেখছিস কোনো ফর্মুলায় অঙ্ক ফেলতে পারছিস না, চাপ হয়ে যাবে কিন্তু। তাই আমার কথা যদি শুনিস, আমার কথা শুনে চললে ভালো, না হলে নিজে পড়ে নাও ভাই, সিরিয়াস বলছি। আমার কথা যদি শুনে চলিস, বেস্ট কি হবে, থিওরির বাইরে এসে জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করা। আমি কেন বললাম এরকম জিনিসগুলো পাবি না কোথাও। আচ্ছা সুপর্ণ, তুই এর আগে কোথায় কোচিং করেছিস? হুম, অনলাইন, অনলাইন। ওখানে যখনই পারমুটেশন কম্বিনেশন করিয়েছে, এই টার্ম গুলো তো দেখেই থাকবি, এম, এন, আর, দেখেছিস তো? সিচুয়েশন দিতে, জীবনে পারবি না পারমুটেশন কম্বিনেশন না। লিখে দিচ্ছি, লিখবো, কোর্ট পেপার নিয়ে লিখে দেবো, জীবনে সব অঙ্ক সলভ করতে পারবি না, কারণ তোর মাথায় ওগুলো ঢোকানো হয়েছে। এবং লোকে চায় অঙ্ক এত কঠিন হয়, তাই কঠিন হয়। অঙ্ক অত্যন্ত সহজ। তুই আমার কাছে পড়, ঠিক আছে? না, এনসিআর এনপিআর আলাদা জিনিস। ধর এরকম বলেনি এম খানা অবজেক্ট আছে, এন খানা আরো অবজেক্ট আনলাম, বুঝিয়েছে তো এইভাবে। সিচুয়েশন হলো, তাহলে আর এক্সাম্পল দিয়ে, এই যে এরকম এরকম জিনিসপত্র পড়িয়েছে তো। আমার কথা শুনে চল, যদি এই আমার পড়ানোর পর 2 দিন 3টে দিন লাগবে, তারপর যদি একটাও পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক আটকায়, আমার ভুলে, যে আমি পড়াইনি বা আমি ছেড়ে গেছি, তাহলে আমি তোকে বলবো যে হ্যাঁ ভাই, সব জায়গা থেকে পড়ে না, আমার কাছে শুধু পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি,
কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক, এপিজিপি গুলো পড়। হ্যাঁ তুই কনিক্সে বাদ দে, কনিক্সে অত আমার এক্সপার্টিস নেই, কিন্তু এগুলো তুই দেখ একবার, সবে শুরু করেছি। এই মিসকনসেপশন সবাইকে বলছি, হয়তো অনেকের আছে, অ্যান্ড হলে গুণ হবে, অর হলে প্লাস হবে, কোনোদিন রাখবি না এসব, এইসব কোনো কথাই নয়। সিচুয়েশন ভাববি, দেখ আস্তে আস্তে আসবে। সবাই এবার কিভাবে ভাববি, এতদিন যা পড়েছিস একটু একটু করে ভুলে গেছিস তোরা, এবার আমার মতো করে ভাববি। হ্যাঁ, হুম, হুম। দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, এই যে এসছি এবার করাবো। আচ্ছা বলেছে 10 থেকে 10,000-এর মাঝে কটা ফর্ম করা যাবে ইউজিং দ্য ডিজিটস, 5টা ডিজিট বলেছে, 1 2 3 4 5। দেখ আমার সাথে এগোচ্ছিস, আমার সাথে 2 3টে দিন লেগে থাক এই চ্যাপ্টারের পেছনে, সব ক্লিয়ার হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, আমি নিজে ক্লিয়ার হয়ে গেছে আমার সব। প্রথম কি, নো ডিজিট ইজ রিপিটেড ইন এনি নাম্বার। আচ্ছা প্রথম তোদের প্রশ্ন হচ্ছে তোদের কটা ডিজিটের সংখ্যা বানাতে বলেছে, যে কটা ডিজিট খুশি হতে পারে। তাহলে বল 10 থেকে 10,000-এর মধ্যে কতগুলো ডিজিটের সংখ্যা হতে পারে, বল। 2 ডিজিটের হতে পারে, 3 ডিজিটের হতে পারে, 4 ডিজিটের হতে পারে। 2 ডিজিটে আমি কটা শূন্যস্থান দেবো, দুটো, তিনটে, 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 চারটে, চারটে, বাকি জিনিস দাদা। এই জিনিসটা আমি এক কাজ করলাম, আমি এই জিনিসটা এখানেও কপি করে নিলাম, রাইট, যাতে সুবিধা হয়, সুবিধা হবে এইভাবে, ঠিক আছে। বাস্তব ভাবে ভাবি, ফর্মুলা না। দেখ বলেছে কি কোনো ডিজিট রিপিট হবে না, টোটাল কটা ডিজিট আছে, 5টা। বলেছে রিপিট হবে না, তাহলে প্রথম ডিজিটটা প্রথম কভাবে আমরা করতে পারি, 5টা থেকে কভাবে 5 ভাবে করতে পারি। তারপরে কভাবে ডিজিট হবে না, এই রিপিট হবে না বলেছে, তাহলে 4 ভাবে। এদিকে কি হবে, রিপিট হতে পারে, তাহলে কভাবে করতে পারি, 5 ভাবে, পরেরটাও 5 ভাবে। কি করলাম, গুণ করে দিলাম, 20, 25। এটা কি হবে, সেম ভাবে 5, 4, 3, গুণ করে দিই। যদি কারোর বুঝতে অসুবিধা হয় 5 4 3 কেন হচ্ছে, 5 ভাবে নিলাম, 4 ভাবে নিলাম, 3 ভাবে নিলাম, 5 4 20, 3 60, 5 5 5, রিপিটেশন আছে তো, 125। হুম। ওই যে বললাম 10 সেকেন্ড বেশি টাইম লাগবে, শিখবি ভালো, কোনোদিন ভুলবি না, শেখ না, এই প্রসেসে শেখ। তারপর তুই ওটাই করিস, যেটাই সুবিধা হবে সেটাই করিস, 5C2 × 2, সিপি, ছাড়ে না। আমার প্রসেসে 2 3 বার শিখে নে না, কি প্রবলেম আছে, জ্ঞান বটনে সে बढ़ता है। একটু শেখ এই প্রসেসটা, তারপর যদি তোরটা পছন্দ হয় করিস, যেভাবে শেখাচ্ছি ধীরে ধীরে শেখ। লিখতে হোক, কোশ্চেন কঠিন চলে এলো, থিওরি মারতে পারবি না বাবু, বুঝতে পারছিস না। আজকে কোশ্চেনটা এত সহজ তো, স্ট্রেট ফরওয়ার্ড। তুই বলছিস দাদা 5C2 × 2 করে দেবো, 5C3 × 2 করে দেবো, স্ট্রেট ফরওয়ার্ড বলে, কোশ্চেন কঠিন এলো, কি করবি, কি করবি। কোশ্চেন ধর তোর এরকম চলে এলো, 5টা ডিজিট ভালো করে দেখবি এইটা, 0 1 2 3 4, কত সি কত মারবি শুনি, বলো, কিভাবে হবে, সবার জন্য কোশ্চেন। না বলেছে হাউ মেনি নাম্বার, মে ইট বি 3 ডিজিট, মে ইট বি 4 ডিজিট, মে ইট বি 2 ডিজিট। তাহলে আমি good, এই তো, ঠিক ধরেছে। এবার আমাকে বল, এখানে তুই কোন সি এর তত্ত্ব লাগাবি, কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু সেম কোশ্চেন, দেখতে সেম, আমি একটা ডিজিট চেঞ্জ করেছি জাস্ট। বুঝতে পারছিস কেন আমি বলছি ধরে ধরে করো, কিন্তু অ্যাকুরেট করে এসো, ঠিক আছে। আমি 2 ঘন্টায় 70 নাম্বার অ্যাটেম্প্ট করেছিলাম ডাব্লিউবিজেই, এইভাবেই ড্যাশ ড্যাশ মেরে, আমার কোনো টাইম ওয়েস্ট হয়নি। যদি বলিস পরের বার তোদের সাথে পরীক্ষা দিতে যাবো, একসাথে আবার 80 নম্বর অ্যাটেম্প্ট করার চেষ্টা করবো, ড্যাশ ড্যাশ মেরে, টাইম ওয়েস্ট হবে না, কিন্তু কনসেপ্ট
নাহলে কিন্তু মিস করে যাবে, ঠিক আছে? এটা আমার উপদেশ রইলো। বোঝা গেল সুপর্ণ, কেন আমি বলছি ড্যাশ মেরে করো? ঠিক আছে। আচ্ছা, বাকিরা বুঝলি তো কেন 5 4 3 হচ্ছে? ক্লিয়ার? 0 1 2 3 4 আসবো পরে, ওটা এখনই আসছে না, ওটা একটু সায়স্তা করার জন্য বলেছিলাম, একটু করতে হয় মাঝে মাঝে। রাগ করবি না, ঠিক আছে সুপর্ণ? বাকিদেরও বলছি, রাগ করবি না, মাঝে মাঝে কি আর সায়স্তা করতে কঠিন কঠিন জিনিস শিখা। এবার কি করব, আমি 3টে কেস পেলাম, যোগ করে দেবো। 200, আরেকটা যোগ করলে কত হবে? 825। 825 হবে নাকি একটু যোগে ভুল হলো আমার, যাই হোক। 750, 775। তো আমি এই দুটো সংখ্যা পেলাম। এটা কি হলো? বেসিক অঙ্ক। সাপোজ যখন কোশ্চেনটা উঠলো 0 1 2 3 4 দিয়ে 5 ডিজিট নাম্বার তৈরি, 5 ডিজিট না, যে কোনো ডিজিট নাম্বার তৈরি করো 10 থেকে 10,000-এর ভেতর, যেটা কি হবে, যেটা নো রিপিটেশন ইজ অ্যালাউড। কি আমাকে হেল্প করবি এই অঙ্কে? দেখি, অভিক জেগে আছিস? কে জেগে আছিস, হেল্প করবি? হ্যাঁ, যদি বলিস দিয়ে দেবো। ডাব্লিউ যাই একটা দেওয়াই যায়, কি আছে, চেক করবো একবার নিজের অঙ্কটা কত হলো। কার ম্যাথস বেশি টাফ হয়? টাইম যদি দেখতে চাস তাহলে ডাব্লিউ যাই, আর যদি লেভেল দেখতে চাস যেই ম্যাথস। যেই ম্যাথসে কিন্তু প্রচন্ড হার্ড হার্ড আছে, ঠিক আছে? কি আছে যেই ম্যাথসে প্রচন্ড হার্ড? সেটা হলো তোর মেনলি কোঅর্ডিনেট জিওমেট্রি। তো যেই মেন্সের জন্য সব চ্যাপ্টার করতে হয়, বিশেষ করে কোঅর্ডিনেটে জোর দিতে হয়। ডাব্লিউবিজেইতেও আসে কোঅর্ডিনেট জিওমেট্রি, হার্ড আছে, বাট ডাব্লিউবিজেইতে কিন্তু পারমুটেশন কম্বিনেশনে যদি তোরা খেয়াল করিস, এবং যেইতে পারমুটেশন কম্বিনেশনে একটা ভালো রকম ভাগ আছে। আচ্ছা, এই অঙ্কে বানায় তো, কঠিন বানায় তো, নাকি সহজ অনেক? স্ট্রেট ফরওয়ার্ড করে তাহলে ভালো। যদি করে দেখ, এ হিসাবে কোশ্চেন ডিফার করে, আমার বেলায় কঠিন এসে গেছে। হ্যাঁ, এবার আমাকে কে হেল্প করবে? কে হেল্প করবে আমাকে? সমন্বয়। হ্যাঁ, চলো হেল্প করো। টুতে কি হবে প্রথমে? আমি কটা চুজ করতে পারি 500 থেকে? 4টে চুজ করতে হবে। জিরো পারবো না দাদা। কেন পারবো না? হ্যাঁ, তারপরে কি হবে? 4 আবার। এবার কি, একটা বাদ চলে গেল, 16। ঠিক আছে, 3 ডিজিট থেকে কি হবে? আবার গুড, 48। আবার সেম, 4 4 3 96। ওকে, ক্লিয়ার? 16 18 64 96 আমার যোগে ভুল হলে কখনো বলবি না যে দাদা যোগে ভুল, যোগে ভুল। কোশ্চেনটাকে আরেকটু টেরা করবো। হুম, একটু টেরা করছি কোশ্চেনটা। বলছে নাম্বারটা হলো এক্স, এক্স হলো এরকম দেখতে, তাহলে আনসার কত হবে বলতে পারবি? বললো নাম্বারটা সাপোজ এক্স, আর এক্স এর এখানে কি বলছিলাম, 10 থেকে 10,000-এর মাঝে। এবার আমি এরকম ভাবে লিখে দিলাম, এক্স হলো গ্রেটার দ্যান 10, লেস দ্যান 10,000। আনসার কি 160 হবে নাকি অন্য কিছু হবে? দেখ, এগুলো কিন্তু কিছু ডিপেন্ড করবে না, এক্স এর ভ্যালু মানে এই 0 1 2 3 4 দিয়েই বানাবি তুই, ঠিক আছে? কত হবে আনসার? সবই কনসিডার করছি তো এখানে, এখানেও তো করছি 160 আনসার এলো। তাহলে এই কোশ্চেনটাই কি আনসারটা পাল্টাবে কিছু? একটু ভাব, হয়ে গেল, এখানেই তোরা ভুল করে ফেলিস। দেখ, 2 ডিজিট হোক না, এক্স এর ভ্যালু যদি 10 হয়, এখানে 1 আছে, 0 আছে দাদা, এখানে 1 বসলে এখানে 0 বসে গেল, 10 হবে কি? সেটা তো হবে না। তাহলে 10 ভ্যালুটাকে সরাতে হবে। এক্স এর ভ্যালু 10 হতে পারে না, কারণ এখানে যেটা ধরেছি এর মধ্যে 10 আছে একটা। বোঝা গেল? হ্যাঁ কি না বলবি? ক্লিয়ার জিনিসটা, নাকি আরেকবার বলবো? ঠান্ডা মাথায় প্রত্যেকটা জিনিস সূক্ষ্ম, আমি আবারও বলি,
এই জায়গায় কিন্তু জিনিসপত্র খুব টাফ, এবং কোনো থিওরি কাজে লাগবে না। আমার থেকে শিখে যা, লাস্ট মিনিট পর্যন্ত তুই পরীক্ষার হলে কেটে আসতে পারবি, লাস্ট মিনিট পর্যন্ত এই কোশ্চেন গুলো। আরে এমনি এমনি এত র্যাঙ্ক করে নিল, দিইনি মানে দেবো না। হ্যাঁ, আমার নাই, আবার দেবো। আমার এটা ছিল, ম্যাথসে ছিল, আমার কেমিস্ট্রি বাজে ছিল। হুম, এই সবার আলাদা হয়। -1 কেন হবে? ভালো প্রশ্ন। একজন প্রশ্ন করলো, দাদা -1 কেন করবো? আচ্ছা, 2GT তে আমি কিভাবে ফর্ম করছিলাম? দুটো ড্যাশ মারলাম, চার চার লিখলাম, গুণ করে দিলাম 16। আচ্ছা, চারটে ডিজিট আমি কার থেকে পাচ্ছি? এই ডিজিটটা ভালো করে বল, সমন্বয়। অপশন কি আছে? এই চারটের অপশন কি? 1 2 3 4। তারপর আমি এক বাছলাম, এই চারটের অপশন কি কি? এক বাছলে বিউটিফুল, মানে অ্যাপ্রোচ বিউটিফুল। 1 আর 0 নিলাম, 1 আর 0 বসলে কি কি হবে সংখ্যাটা? 10। 1 আর 0 বসলে 0 হবে? গুণ বলিনি, দুটো সংখ্যা নিচ্ছি আমি এইরকম, 1 আর 0, 10। আরে যদি আমি 2 আর 3 নিতাম কি হতো? 23 নাম্বারটা 10 হবে। তো শর্ত কি বলেছে? এক্স গ্রেটার দেন 10, লেস দেন 10,000। তাহলে কি এক্স 10 হতে পারে? কোশ্চেন এরকম দিয়ে দেবে, আনসার তুই তো মোটা মাথায় ভাবছিস 160 হবে দাদা, ভেতরের জায়গাটা তো দেখিস না। তো বি কেয়ারফুল, ভেরি ভেরি কেয়ারফুল, কারোর ভরসা নেই। আচ্ছা, এই জিনিসগুলো আমি অত ঘাটাবো না তোদের, ফ্যাক্টোরিয়াল নোটেশন আমি জানি, তোরা জানিস। আচ্ছা, দুই একটা চেক করে নি, 6 ফ্যাক্টোরিয়াল কাকে বলে, মানে কত হয় বল? এগুলো যেটা, দাদা এগুলো জানি দাদা, কি আছে। আচ্ছা, দুটো জিনিস একটু বলে দিই, এগুলো একটু বোরিং লাগতে পারে, একটু জেনে রাখা দরকার, নাহলে অঙ্ক করতে পারবি না। হুম, আসার জন্য বলছি না, সব অঙ্কে এই কনসেপ্ট লাগবে। তো তুই কি বারবার শিখবি নাকি জিনিসটা? জাস্ট এই ফর্মুলা গুলো একটু জেনে রাখ, তাহলে কি হবে, অঙ্কগুলো করতে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, ওকে, ক্লিয়ার, ক্লিয়ার। বেসিক জিনিসপত্র, বেশি ঘাটাস না এগুলো নিয়ে, ঠিক আছে? এবার আমার প্রথম প্রশ্ন তোদের কাছে, প্রথম প্রশ্ন, ঠিক আছে? সবাই ট্রাই কর বলা, আমি জানি প্রত্যেকে কেউই আনসার দিতে পারবি না, আমি জানি, আশা করি। এবার দেখ, দিলে তোরা এক্সট্রাঅর্ডিনারি, না দিলে ইটস ওকে। বল কি? চ্যাপ্টার শুরু করেছি দাদা, পারমুটেশন এন্ড কম্বিনেশন, ঠিক আছে? তো দুটো জিনিস কি কি, আলাদা আলাদা, কেন আলাদা, কোথায় আলাদা? পারমুটেশন মানে অ্যারেঞ্জ, আচ্ছা ওকে, ফার্স্ট পয়েন্ট অ্যারেঞ্জ। কম্বিনেশন মানে, আচ্ছা ডিস্ট্রিবিউশন, ফার্স্ট পয়েন্ট, ওকে। আচ্ছা সাপোজ, ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা সিলেকশন, আচ্ছা সাপোজ, সাপোজ একটা সিচুয়েশন, আমি, চারটে ছেলে ছিল, ধর রাম শ্যাম যদু মধু, ঠিক আছে? ওদের মধ্যে, ঠিক আছে, ভালো করে শুনবি, তিনটে চকলেট অ্যারেঞ্জ করে সাজিয়ে গুছিয়ে দিলাম, তাহলে কি সেটা পারমুটেশনের আন্ডারে পড়বে? তিনটে চকলেট বেশ, হুম, পড়বে না, পড়বে কার আন্ডারে? কম্বিনেশনের আন্ডারে। আচ্ছা, সহজ এক্সাম্পল দিয়ে বোঝাবো, তিনটে পোডিয়াম আছে, পোডিয়াম, ঠিক আছে? তিনটে পোডিয়াম, কি লেখা থাকে এখানে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটে পোডিয়াম আছে, চারটে ছেলে আছে, আবার রামশ্যাম যদু মধু তিনটে, ভালো করে বল। আমি কি করলাম, প্রথমবার বললাম এক কাজ কর,
তোরা না, আচ্ছা তিনটে না করে দুটো করে দি পোডিয়াম, তাহলে কি হবে, টাইমটা কম লাগবে। দুই, মানে ফার্স্ট সেকেন্ড হবে। আর রাম শ্যাম যদু থেকে বললাম তোরা এক কাজ কর, তোরা তিনজনে এখানে দাঁড়িয়ে ছবি তোল। ঠিক আছে, কিভাবে ছবি তুলতে পারে বল? রাম শ্যাম, ঠিক উল্টোটা হতে পারে, তার মানে দুই। আবার কি করলো, হ্যাঁ যদু শ্যাম, আবার শ্যাম যদু হতে পারে প্লাস দুই। আবার কি হলো, রাম যদু, যদু রাম, সভাবে ছবি তুলতে পারি। ঠিক আছে, ভালো কথা। ওকে দাদা, কোনো সমস্যা নেই, সবাই ওরা ছবি তুলুক, যা খুশি করুক, আমার যায় আসে না। এবার বলা হলো তোরা খেটে ওই পোডিয়ামে গিয়ে দাঁড়া, খেটে পোডিয়ামে গিয়ে দাঁড়া। কিভাবে খাটবি, না তোরা সিলেক্ট করে নে নিজেদের মধ্যে। তাহলে কি হবে, একবার রাম ফার্স্ট নিয়ে শ্যামকে সেকেন্ড দিল। ঠিক আছে, বাট বললো পোডিয়ামটা নেই, তাহলে রাম শ্যাম একবার পোডিয়ামে উঠলো, তারপর শ্যাম যদু উঠলো, তারপর রাম যদু উঠলো। কেন, এখানে তোকে কি বলা হয়েছে, দুজনকে, যা তোরা তিনজনের রেস কর, যে দুজন জিতবে সে দুজন পোডিয়ামে উঠবে। এখানে ফার্স্ট সেকেন্ড নাও ম্যাটার। তো দুজনে উঠে খুব আনন্দে লাফাচ্ছে, আরেকজন কান্নাকাটি করছে। ঠিক আছে, তাহলে কভাবে হলো পোডিয়ামে, কভাবে দাঁড়ালো, তিনজনে তিন ভাবে। ক্লিয়ার? এটুকু বুঝতে কারোর অসুবিধা? একবার সেলফি তুলতে বলা হলো, আরেকবার বললে তোরা লড়ে গিয়ে পোডিয়ামে ওঠ, ব্যাস তোদের টার্গেট পোডিয়ামে ওঠা। ক্লিয়ার, হ্যাঁ কি না বলবি? খুব ইজি গল্প বললাম দুটো, হ্যাঁ কি না বল? clear? পাখির গল্প বলে তো, ইসপের গল্প। এবার এই কেসটাকে আমরা কি বলবো, পারমুটেশন। কেন, কারণ এখানে আমার তেমন কোনো যোগ্যতা লাগছে না, তেমন কোনো যোগ্যতা লাগছে না, জাস্ট আমাকে সাজিয়ে দিচ্ছে। মানে থালার মধ্যে খাবার যদি সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তো সেটাকে আমরা পারমুটেশনের মাধ্যমে করবো। জাস্ট আমাকে বলছে ভাই তুই একবার একে যা, তুই একবার দুই আয়, তুই একবার দুয়ে যা, তুই একবার একে আয়। আর এটা কি কম্বিনেশন? কেন দাদা, কারণ এখানে আমাকে লড়ে কিছু করতে হচ্ছে। কিসের দমে, নিজের দমে। কি করছি এখানে আমি, এখানে আমার কাছে টার্গেট হলো আমি পোডিয়ামে উঠবো, আমার কাছে এটা টার্গেট না আমি কি ধরনের পোডিয়ামে উঠবো। তাহলে স্পেসিফিকেশন কোথায় থাকে, বেসিক্যালি স্পেসিফিকেশন মানে, ধর এরকম হয় না অনেকের, আমি মোবাইল কিনলে অ্যাপেলেরই কিনবো, সেটা কোথায় থাকে, পারমুটেশনে না কম্বিনেশনে? উদাহরণ দিচ্ছি কিন্তু সবই, বল, ঠান্ডা মাথায় ভেবে বল। মোবাইল কিনলে অ্যাপেলের কিনবো, জামা কিনলে অ্যালেন সলির, পারমুটেশনে থাকে। কারণ ওখানে বিলাসিতা আছে। ওখানে কি বলছে, আমি একবার একে দাঁড়াবো, একবার দুয়ে দাঁড়াবো, অ্যারেঞ্জ করে নাও। আরে কম্বিনেশনে বলছে ছিনিয়ে খেয়ে নাও, তুই পেলে হলো। তুই ভাবলি আমি একটা মোবাইল পেলি। হ্যাঁ, আবার অ্যাপেলের তখন আবার হলো অ্যাপেলের 16 প্রো ম্যাক্স, এটা হলো আমার পারমুটেশন, অ্যাপেলের ফোন কম্বিনেশন। কিন্তু আমরা তো অত বড় লোক না, তো ওই অত বড় লোক উদাহরণ দিই, তাই আমি ভাই গরিব মানুষ ভাই, এড়িয়ে যাই, ইনকাম করি। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে যেটা তোরা করতে পারিস, এইটা করার কোনো মানে হয় না, তাও করে রাখি, নাহলে পরে বলবি দাদা তুমি আমাকে পি আর আর এর অঙ্ক করাও, তাই আমি পরীক্ষার হলে পারিনি। আচ্ছা, কে অ্যাসিস্ট করবে এই অঙ্কে, কে অ্যাসিস্ট করবে বাকি অঙ্ক, কে অ্যাসিস্ট করবে, কে, নাম বল। সমন্বয়, বলো, কি করব প্রথম কাজ? 56, ব্যাস, হ্যাঁ, ক্লিয়ার, ক্লিয়ার। এবার প্রশ্ন হলো দাদা, বড় প্রশ্ন, কি প্রশ্ন, কি প্রশ্ন, যে আমি ফর্মুলা পেয়ে গেলাম 56 ফ্যাক্টোরিয়াল বাই 54 ফ্যাক্টোরিয়াল। অনেকে কি করবে, কেটে বলবে এই 56 ফ্যাক্টোরিয়াল বাই 54 ফ্যাক্টোরিয়াল, 56 ইন্টু 55। আচ্ছা কেন হয়,
তোদের মাথায় প্রশ্ন আসবে, ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এইভাবে যদি আমি এগোতে থাকি তাহলে কি আসবে, একটা সময় 54 ফ্যাক্টোরিয়াল আসবে। তাহলে এইটুকু পড়ে থাকলো। আর এটা এটা কাটলে ভালো করে দেখ, এখানে 51 মাইনাস আর পড়ে থাকবে। তাহলে এবার যদি তোরা ক্যালকুলেট করিস, 51 মাইনাস আর ইজ ইকুয়ালস টু 30,800 বাই 56 ইন্টু 55। একই জিনিস দাদা, এত সহজ দাদা, তাও তুমি আমাদের দিয়ে খাটাবে। এবার আনসার যদি তোরা কেউ ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে পারিস খুব ভালো। আর পরীক্ষার হলে ধর চলে এলো, তখন তো তোকে ভাগ করতেই হবে 55 পাঁচে 275, মানে হাতে থাকলো 33, 330, 6, 560, এটা হবে কত, 10। তাহলে আর কত, 41। বোঝা গেল কার ডাউট হলো এই অঙ্কটা? কোনো ডাউট হওয়ার জায়গা নেই এই অঙ্কগুলো। কারোর ডাউট নেই তো কোথাও? ক্লিয়ার? ক্লিয়ার? হুম 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 হুম। কোনটা? কেন আন্দাজে করবো? ও আচ্ছা, মানে 560 আমি ক্যালকুলেট করলাম। আরে ভাই, মুখে ক্যালকুলেট করছি, হাতের কাছে ক্যালকুলেটর নেই আমার। এই ক্যালকুলেশন গুলো একটু ফাস্ট করতে হবে, ওদেরও হয়ে যাবে প্র্যাকটিস, আস্তে আস্তে ও চলে আসবে। ঠিক আছে, তারপরের কোশ্চেন, সাপোজ 8 people enter an event in a swim meet. In how many ways could the gold, silver and bronze prizes be awarded? আমাকে এখানে বল, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ প্রাইজ অ্যাওয়ার্ড করতে হবে, পারমুটেশনের কেস না কম্বিনেশনের কেস? কিসের কেস? হুম, কম্বিনেশনের কেস। কেন কেস কম্বিনেশনের শুনি? এক্ষুনি কথা হচ্ছে না আইফোন নিয়ে? আমি এক্ষুনি কি বোঝালাম? যেখানে বিলাসিতা আছে, যেখানে আমি চুজ করতে পারছি, চুজ মানে কি, মানে অ্যারেঞ্জ করতে পারছি যে ভাই আমি আইফোন 15 নেবো না আইফোন 16 নেবো, সেটা পারমুটেশন। কম্বিনেশন মানে আমি মেডেল পেয়েছি। তার মানে এটা কিসের কেস হবে? বলেছে 8 জন লোক লড়ছে, এবার তাদের মধ্যে কি করে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ প্রাইজ অ্যাওয়ার্ড করা যাবে, কিসের কেস হবে এটা? বল। পারমুটেশনের কেস। কারণ কি, এখানে আমি গোল্ড, সিলভার, ব্রোঞ্জ বলে দিচ্ছি। এখানে যদি বলতো ইন হাউ মেনি ওয়েজ কুড থ্রি প্রাইজেস বি অ্যাওয়ার্ডেড, থ্রি প্রাইজেস বি অ্যাওয়ার্ডেড, তাহলে কিসের কেস হতো? তাহলে কিসের কেস হতো? কম্বিনেশন। এইটা যেন মাথায়, এইটা যেন মাথায় থাকে। ওকে, যেন মাথায় থাকে। তিনটে প্রাইজে কেউ দেখতে যাচ্ছে না তুই গোল্ড পেলি না, সিলভার পেলি না, ব্রোঞ্জ পেলি। বলছি তিনটে প্রাইজ পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, জিনিসটা বোঝাতে পারলাম? এত ভালোভাবে লোকে বোঝাবে না, লোকে বলবে পারমুটেশন মানে অ্যারেঞ্জ, কম্বিনেশন মানে চুজ। তারপর তুই এরকম অঙ্ক দেখবি করে, প্রথম বলবি আরে এটাই তো গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেলের চুজ করতে দিয়েছে, যে 8 এর মধ্যে 3 জনকে চুজ করো ভাই, তাহলে তো এটা কম্বিনেশনের অঙ্ক। দেখে তুই অঙ্ক ভুল করে চলে আসবি। বোঝানো গেল? বোঝানো গেল? এইভাবে কেউ আগে বলেছে জিনিসটাকে, এইভাবে বলেছে পারমুটেশন কম্বিনেশনের এই ইনসাইটটা কেউ দিয়েছে কি এর আগে কোনোদিন? তোরা তো পড়েছিস। হ্যাঁ। হুম। কোশ্চেন বলি, ইনসাইটটা, যে এইভাবে ভাবতে হবে তাহলে ইজি হবে। কোশ্চেন তো এই কোশ্চেন আমিও একদিন বলেছে, তাহলে ভালো পড়েছিস, তাহলে ভালো, কিন্তু সবাই বলে না। যারা পড়েছিস গুড, আর যারা করিস নি তারা শিখে রাখ, এবং এটা খুব কাজে দেবে। আরে লোকে বলবো এই নোটসটা তো খোলাই আছে দেখ, আমি এই নোটস থেকে, আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি সব কোশ্চেন এই নোটস থেকেই তুলেছি, কিন্তু এর মতো পড়াবো না। কারণ এর মতো পড়ালে তোদের কি হবে, 10 গ্রাম মাথা ধরা পাবি, 13 গ্রাম মাথা যন্ত্রণা পাবি, আর 14 গ্রাম হার্ট বকা পাবি আমার কথায়। এই দেখ, এখানে কি বলেছে, 8 জন ঢুকেছে, তাহলে ইউজ দা ফর্মুলা, এই রিকোয়ার্ড নাম্বার অফ ওয়েজ, অ্যারেঞ্জ করো এইভাবে। কিন্তু আমি সেটা চাইছি না, আমি কি চাইছি, বুঝুক লোকে।
তাহলে আমার ফর্মুলা কি চলে এলো, 8p3, একই না বল? ক্লিয়ার? এবার ভ্যালু বার করে, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, বলছে একটা স্টুডেন্ট অবজেক্টিভ টেস্ট এসছে যেখানে 10টা এমসিকিউ আছে, প্রত্যেকটা 4টে অপশন আছে, একটা কারেক্ট, ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফারেন্ট আনসার্স ক্যান দ্য স্টুডেন্ট গিভ, মানে কত ভাবে আনসার দিতে পারবে, আর হাউ উইল দ্য আনসার চেঞ্জ ইফ দ্য কোশ্চেন মে হ্যাভ মোর দ্যান ওয়ান কারেক্ট আনসার। ভেরি ভেরি টাফ কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু দারুণ হতো, দারুণ হতো। কি করবি? না দাদা, আমরা তো ফর্মুলা পড়ে চলে এসেছি, ফর্মুলা দিয়ে করবো। হবে ফর্মুলা দিয়ে? হুম? হবে? হবে না। কেন হবে না? কারণ আমি এখানে একটা সিচুয়েশন পেয়ে গেছি, আমি এটাকে আগে আগে কেউ আমাকে একটা বল, এটা পারমুটেশন না কম্বিনেশন? কেউ বল আমাকে, যে কেউ। আচ্ছা, অন্য কেউ। একজন বলেছে কম্বিনেশন, আরেকজন। কেউ পারমুটেশনের দলে কি আছিস? নাকি সবাই কম্বিনেশনের দলে? হতেও পারে সবাই আমরা কম্বিনেশনের দলে দাদা, আমরা কেউ পারমুটেশনের দলে নাই। বল এটা। হুম? আছিস একই না? আচ্ছা, সুপর্ণ কার দলে তুই? কম্বিনেশন? অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো হলো পি অ্যান্ড সি এর অঙ্ক, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের অঙ্ক। কারণ এখানে আমরা কোনো থিওরি কাজে লাগাবো না, আমার মতো করে সে কত ইজিলি হবে দেখ। 10টা কোশ্চেন আছে, কটা ড্যাশ বসবে? হুম? বল কটা ড্যাশ বসবে, মানে 10টা কোশ্চেন কটা ড্যাশ বসবে, কেউ বল একটা। এত ইজি কোশ্চেন করছি, 10টা কোশ্চেন বললে 40টা কি করে ড্যাশ বসবে? মানে তুই একটা কোশ্চেনের 4 রকম আনসার করবি? 10টা কোশ্চেন দিয়েছে, তুই কটা আনসার লিখবি? 10টা আনসার লিখবি, 10টা আনসার লিখবি, একই না? তুই 10টা ড্যাশ বসাবি, ওহো, তুই 10টা ড্যাশ বসাবি, ঠিক আছে? অত আমি লিখতে পারছি না, ডট ডট দিয়ে লাস্ট ড্যাশটা। প্রথম কোশ্চেন কি বলেছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফারেন্ট আনসার। কঠিন দাদা, ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফারেন্ট আনসার। তো প্রথমটা তুই কভাবে করতে পারিস? 4টে অপশন আছে, তোর এমসিকিউ দিয়েছে, কভাবে আনসার দিতে পারিস? বল, বল, ইজি জিনিস, কভাবে। কভাবে 4 ভাবে। পরেরটা ম্যাক্সিমাম নাম্বার বলেছে, প্রত্যেকটাই 4 ভাবে দিতে পারিস। তাহলে 4 কবার গুণ হবে? 10 বার গুণ হবে দাদা। তাহলে কত আনসার এলো? বল, 4 10 বার গুণ হলে কত? 4 টু দি পাওয়ার 2। এবার পরের কোশ্চেনটা দাদা খুব চাপের কোশ্চেন দিয়ে দিয়েছে। কি কোশ্চেন দিয়েছে? মোর দ্যান ওয়ান কারেক্ট আনসার। ওরে বাপরে বাপ, খুব। এবার মোর দ্যান ওয়ান কারেক্ট বলেছে, তার মানে তোকে একটা কোশ্চেনে কতগুলো ভাবে তুই আনসার করতে পারিস ম্যাটার করবে। আচ্ছা, আমাকে ভালো করে ভেবে বল। ওকে, ওয়েট, ভালো করে ভেবে বল, ঠিক আছে? কটা অপশন আছে? হুম? 4টে। হুম? ওকে, 4টে। আচ্ছা, তুই ধর এটা অপশন এ, বি, সি, ডি। এ তুই করবি কি করবি না, তার চান্স কত? মানে তুই এটা কি করতে পারিস? এক হলো তুই গোল করতে পারিস ওয়েমারে, আরেকটা হলো ছেড়ে চলে আসতে পারিস। তাহলে কভাবে এ ফিল আপ করতে পারিস? বি, বি, বি 2 ভাবে। সি, ডি 2 ভাবে। ঠিক আছে,
তাহলে তুই কভাবে আনসার করতে পারিস একটা কোশ্চেনে? হ্যাঁ, বল। মানে 16 ভাবে আনসার করতে পারিস, মোর দ্যান ওয়ান কারেক্ট। হ্যাঁ, এবার সাধারণত এই টাইপের কোশ্চেনে একটা জিনিস জুড়ে দেয়, যে মোর দ্যান ওয়ান কারেক্ট কোশ্চেনে কখনো এবিসিডি আনসার হতে পারবে না। এটা জুড়ে দেয়, ঠিক আছে? এবিসিডি হতে পারবে না। কিন্তু আমরা কি দেখি? হুম হুম হুম, বুঝলাম। আচ্ছা, আবার বলে একটু ভালো করে। মাল্টিপল অপশন কারেক্ট দিচ্ছিস তুই। এই অপশনটা তুই কি করতে পারিস, আইদার দিতে পারিস না হলে না দিতে পারিস। দুটো চয়েস আছে, একই না বল। বুঝে গেছিস? এবার অনেক সময় কোশ্চেনে কি বলা থাকে, এবিসিডি একসাথে আনসার হবে না, বলা থাকে, কিন্তু আমরা কি দেখি এরকম হয়। তো যদি কোশ্চেনে বলা থাকে এবিসিডি একসাথে হবে না, তাহলে কি করব? বাকি এক মাইনাস করে দেবো। কেন? কারণ একটা প্রবাবিলিটি হবে ও চারটেকেই দিয়েছে, তো সেটা আনসার হবে না। তো -1 করে দেবো, 15। আনসার কত আসবে? 15^10। আর যদি এরকম কিছু না বলা থাকে তাহলে 16^10। বোঝা গেল? তাহলে সুবর্ণ, এটা কি কম্বিনেশনের অঙ্ক না পারমুটেশনের অঙ্ক? পারমুটেশন এন্ড কম্বিনেশন, বা যা খুশি, যা খুশি বল, আই ডোন্ট কেয়ার। বাট এই টাইপের অঙ্ক এভাবেই করবে। এই পড়িয়ে পড়িয়ে লোকের মাথা খাওয়া হয়, পারমুটেশন অফ অ্যালাইক অবজেক্টস। একই রকম দেখতে অবজেক্ট পারমুটেশন। ওরে বাপ রে বাপ রে বাপ, কত কঠিন জিনিস। সহজ করে বোঝাচ্ছি। সাপোজ, এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। ডিটারমাইন দ্য নাম্বার অফ পারমুটেশন, যেমন দেখ এখানে পারমুটেশন ওয়ার্ডটা বলে দিয়েছে, তো তোর আর কোনো চাপ নেই। অফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড সিম্পলিশন টেকেন অল এট এ টাইম। কটা লেটার আছে গুনে বল, বড় করে দি, গুন তোরা স্ক্রিনে হাত দিয়ে। কটা আছে? 10টা আছে, আমি কিন্তু গুনে নিচ্ছি, তোরা যা বলবি তাই শুনছি। 10টা। তো 10, ভালো কথা, একটু ছোট করেই দেখি, লেখাটা খুব ছোট লাগে। 10টা আছে লেটার। আচ্ছা, পারমুটেশনে আমি কি বলেছিলাম? পারমুটেশনে কি বলেছিলাম? অল এট এ টাইম বলেছে, তাহলে 10p কত? 10p, বল 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 বল, অল এট এ টাইম 10p কি? আওয়াজটা বেরোচ্ছে কোথায়? 10p কি হবে? সব 10, সব একসাথে নিচ্ছিস তো। কত হবে? 10p 10, 10 ফ্যাক্টোরিয়াল। একই না বল? আচ্ছা, তোরা একটা জিনিস জানিস, এগুলো এগুলো আমি ধরেই নিয়েছি, তোরা জানিস এর ভ্যালু কত জানিস তো? হ্যাঁ, এটা আমি ধরেই নিয়েছি, জানিস? 10 ফ্যাক্টোরিয়াল। হুম, তোরা বললি দাদা সাকসেস। আচ্ছা, পারমুটেশন মানে সাজাতে বলেছে, আমাকে একটা ভালো জিনিস বল। আমি সাজাচ্ছি, ভুলভাল হতে পারে। 10টা হয়েছে? 3, 6, 4, 10। দুটোর মধ্যে ডিফারেন্স আমাকে বল। বল ঝপ করে। এই চোখের দেখা, এগুলো ইংলিশ পড়াচ্ছি ধরে না, আমি ম্যাথস পড়াচ্ছি না। আচ্ছা, দুটো যদি সেম হয়, ঠিক আছে, দুটো যদি সেম হয়, আমি বলবো দুটো সেম নয়। কেন দাদা তুমি বলছো? না, একটাই আমি এই আইটাকে প্রথমে নিয়েছি, একটাই এই আইটাকে আমি প্রথমে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, জুম করেই আমি দেখাচ্ছি, জুম করেই দেখাচ্ছি। একটা এই আইটাকে নিয়েছি আর একটা এই আইটাকে নিয়েছি। যদি আমি এই আইটাকে I1 লিখি আর এটাকে I2 লিখি, তাহলে আমি কি বলবো? এটা I1 I2, I2 I1। দুটো সেম কি সেম নয়? একই না বলবি? এখন আলাদা না, মানে আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। আর ওই 1 2টা দেখতে পাচ্ছি না।
ডিস্টিংক্ট না, মানে আমি বোঝানোর জন্য বলছি ওটা। দুটো আলাদা লিখেছি, বাট কি দুটো দেখতে সেম, কারণ এরকম তো কোনোদিন ওয়ার্ডের নিচে I1 I2, এটা তো আর বিক্রিয়াজাত মৌল না যে O8 লিখবো, এরকম তো লিখি না রে বাবা আমরা লেখার সময়, বা S16 লিখবো। হ্যাঁ, লিখবো কি, লিখি না তো এরকম। তো যখন দেখলাম আমি দুটো করে কেস আমার সিমিলার আসবে, কখন সিমিলার আসবে, যখন এই পার্ট গুলো চেঞ্জ হবে নিজেদের মধ্যে, দাদা খুব বিপদে পড়ে গেছি। কিচ্ছু করতে হবে না, জাস্ট বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে যতবার রিপিট হবে সেটার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দাও, কাজ শেষ। বোঝা গেল কখন ইউজ করব এই পারমুটেশন অফ অ্যালাইক অবজেক্টস, বড় বড় ইংলিশ, এর সহজ সলিউশন বোঝা গেল। হুম, হ্যাঁ কি না বল, বোঝা গেল, ক্লিয়ার ভাই, ক্লিয়ার হয়ে যাবে সব এগুলো। আচ্ছা, find the numbers between 300 and 3000 that can be found with the digit 0, 1, 2, 3, 4 and 5 where no digit is repeated in any number, প্রথমে করিয়েছিলাম। আচ্ছা, এখানে আমাকে অ্যাসিস্ট করবে কেউ একজন, যার ইচ্ছা হবে করবি, তোদের ইচ্ছা ভাই, তোদের ক্লাস। বল কে অ্যাসিস্ট করবি আমাকে, সুপর্ণ করবি? বল ক ডিজিটের হতে পারে এখানে পসিবল? অত কিছু জানি না, 3 আর 4 ডিজিট। ওকে, তিনটে ড্যাশ মার্ক, চারটে ড্যাশ মার্ক, ক্লিয়ার? এত দূর ক্লিয়ার তো সবার? 3 আর 4 ডিজিট কেন হবে, বুঝেছিস তো সবাই, নাকি না বুঝে বলছি হ্যাঁ দাদা বুঝেছি? ক্লিয়ার, ইজি কোশ্চেন। আচ্ছা, 3 ডিজিটে আমাকে কি বলেছে, 300-র চেয়ে বড় হবে। প্রথম বক্তব্য, 0, 1, 2, 3, 4, 5 এখান থেকে কটা ফার্স্টে বসতে পারে, ভালো করে ভেবে বল। 0 বসতে পারে? 0 বসতে পারে? সুবর্ণা তুই আছিস তো, তুই আমাকে বল, 0 বসতে পারে? না, 1 হবে না, 2 হবে না, তাহলে 3, 4, 5 বসতে পারে। ঠিক আছে, তাহলে কি, ওয়েট 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 ওয়েট, শান্ত শান্ত, আমার সাথে সাথে অ্যাসিস্ট করছিস না? অ্যাসিস্ট করলে কোনোদিন ফুটবল খেলায় দেখেছিস মেসি যখন অ্যাসিস্ট করে এই ভেবে করে যে ও আমার মতো গোল করবে? ঠিক আছে। আচ্ছা, পরেরটাই কি হবে, একটা বাদ চলে গেছে, তাহলে সাপোজ আমি 3 ধরলাম, বাদ গেছে, কটা পড়ে রইলো, পাঁচটা, পাঁচটাই বসতে পারে, পাঁচ। আচ্ছা সুখেন, এরপরে কত বসবে এখানে, 0, 1, 2, 3, 4, 5, ধর দুটো, 3 আর 2 বাদ গেছে, চারটে বসতে পারে। হলো, ক্লিয়ার? 4 ডিজিটে, ওয়েট, 4 ডিজিটে আমাকে খেয়াল রাখতে হবে যেন 3000-এর চেয়ে ছোট হয়। তার মানে ফার্স্ট ডিজিটে কি বসতে পারে, 0 পারবে না, 1 পারবে, 2 পারবে, 3 পারবে না, 4 পারবে না, 5 পারবে না, দুটো। আচ্ছা, পরেরটা 0, 1, 2, 3, 4, 5, আমি সাপোজ ধরলাম 3 কেটে গেছে। ওকে, তাহলে কটা বসতে পারে, কটা বসতে পারে, চারটে গেল, কটা? পাঁচটা। তারপরে চারটে, তারপরে তিনটে। হুম, ক্লিয়ার? তাহলে কত হলো? সাপোজ ধরে নিলাম আমি 3 প্রথমে বসিয়েছি, ও 3 তো হবে না, সাপোজ 2 বসিয়েছি, 3 তো বসাতে পারবো না, 2 বসিয়েছি, তো 3 আছে ধর, তাহলে 5 হবে, কত হচ্ছে, 180, না 120 হচ্ছে, টোটাল 180। বোঝা গেল, কোশ্চেন সলভ, কোনো ফর্মুলা মাথায় রাখারই দরকার নেই। সুবর্ণ এখন বুঝলি কেন আমি 5 √C2 × 2 তে আমি তোকে বাধা দিচ্ছিলাম? বোঝা গেল কি, কেন বলছিলাম ওইভাবে ভাবিস না? হ্যাঁ কি না বলিস? হ্যালো, ক্লিয়ার? বাবা, কি হলো, ক্লিয়ার? বাকি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, স্বর্ণালী, অভি, রাজীব, জয়া, পুষ্পা, ক্লিয়ার? ক্লিয়ার?
ক্লিয়ার হয়ে যাবি ভাই। এরপর যদি তুই এই চ্যাপ্টার পড়তে বসিস না, খেলা মনে হবে, খেলা। এই চ্যাপ্টার চাপেরই না, ভালো করে। কিন্তু এই চ্যাপ্টারেই সবচেয়ে বেশি ভুল হয় বাবা। যত মনে হোক, এই 180 না পরীক্ষার হলে চাপে 240 বেরিয়ে চলে আসবে। হয়তো তুই 240 মেরে এসে ভাবলি আমি করে দিয়েছি দাদা, বাড়ি এসে দেখবি ভুল হয়ে গেছে, কোনো একটা কেস মিস করে গেছি। এতক্ষণ সহজ আছে, সব তা বলে সহজ হবে তা না, আসবে, আমরা নেক্সট দিন হার্ড হার্ড প্রবলেমস করবো যদি তোর মনে থাকে। এবার মেন্সে একটা ভালো প্রবলেম ছিল, আমার মনে নেই, তো আমি দেখে বলবো কি অঙ্ক ছিল। ঠিক আছে, তো সেগুলো করলে কিন্তু চাপ হবে। আচ্ছা, হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্ম, এটা আমাকে রাজি বলেছিস, can be formed from the letters of the word article so that the vowels occupy the even places. আচ্ছা রাজিবুল, প্রথম জিনিস, কটা লেটার আছে? ভালো করে জুম করে দিলাম, দেখ আর্টিকেলের ভেতর। হুম, 7টা। কটা ড্যাশ দিবি? 7টা ড্যাশ দেবো দাদা। ये भी कोई पूछने की बात है? লো, খুব বাজে লাগতে পারে ড্যাশ প্রসেস, বাট করছি হবে, নাম্বারিং করে দে। আচ্ছা, কটা ভাওয়েল আছে? হুম, 3টে ভাওয়েল আছে তো। আচ্ছা, কটা ইভেন প্লেস আছে? হুম, কটা ইভেন প্লেস আছে? ইভেন প্লেস মানে কি 2 4 6? রাজিবুল কি হলো? তাহলে ইভেন প্লেসে তুই 3টে ভাওয়েল ধরাচ্ছিস, প্রথমটায় কভাবে বসাতে পারবি? বল রাজিবুল। 7 কেন, ভাওয়েল ভাওয়েল। তুই কি বলেছে? ভাওয়েলস অকুপাই দ্য ইভেন্ট প্লেসেস, তার মানে ভাওয়েলস কে ইভেন্ট প্লেসে বসাবি। তোর 3টে ভাওয়েল আছে, তাহলে তুই সেকেন্ড প্লেসে কভাবে বসাতে পারবি ভাওয়েল? 3 হবে। ফোর্থ প্লেসে কবে বল? সিক্স প্লেসে। আচ্ছা, ভাওয়েল ছাড়া কনসোনেন্ট কটা আছে? কনসোনেন্ট ভাওয়েল মনে আছে তো, নাকি ভুলে গেছি? কনসোনেন্ট কটা আছে বল? কি রে, 7টা? 4টে আছে। তাহলে ফার্স্ট প্লেসে কভাবে বসাতে পারবি? বল। তারপর থার্ড প্লেসে, তারপর, তারপর এরপর কি করব আমি? কি করব? গুণ করে দেবো। কোনটা? কোন জায়গাটা বুঝতে পারিস না? কোশ্চেন কি বলেছে পড়েছিস? ভাওয়েল গুলো যাতে ইভেন প্লেসে থাকে। ইভেন প্লেস কোনগুলো? 2 4 6। ভাওয়েল কত আছে? 3টে। তাহলে 2 তে আমি 3 ভাবে বসাতে পারি, 4-এ 2 ভাবে, 6-এ 1 ভাবে। আর কনসোনেন্ট কটা? 4টে। তাহলে 1-এ কভাবে বসাতে পারি? 4 ভাবে। 3-তে 3 ভাবে। কালার? তুই লেটার বসাবি, কালার কি চেঞ্জ করবি? বুঝলাম না। কি রে ভাই, অদ্ভুত অদ্ভুত কথা। একশো লাগবে। अच्छा अच्छा अच्छा, বুঝেছি। ওয়েট, समझ गया आप तुम्हारा बात। ওয়েট, এইগুলো কি নীলগুলো হলো আমাদের ভাওয়েল? নীলগুলো কি আমাদের ভাওয়েল? ঠিক আছে, দেখা যাচ্ছে তো? আর এগুলো আমাদের কনসোনেন্ট। এখন সোহনকরের কাছে হাইলাইটার ইউজ হচ্ছে, জীবনে নিজে ইউজ করেনি হাইলাইটার। বাপ কিনে দিত পয়সা দিয়ে, বাড়িতে রেখে জমাতো, নোটসে হাইলাইটার ইউজ করছে। তো 144 আনসার হয়ে গেল। বুঝতে কারুর কোনো জায়গায় প্রবলেম হলো? একবার সবাই হ্যাঁ হ্যাঁ করে দে, তাহলে আমি একটু আশ্বস্ত হই। হ্যাঁ হ্যাঁ করে দে সবাই, হ্যাঁ 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 করে দে একবার। কেউ করলো না, যাই হোক। আচ্ছা, নেক্সট অঙ্কটা আমাকে হেল্প করবে, কেউ কি মেসেজ করছে কোনো? কেউ কি কোনো মেসেজ করছে? হুম, হুম। কেউ নেক্সট অঙ্কটা আমাকে অ্যাসিস্ট করবে, স্বর্ণালী জেগে আছিস? হুম, জেগে আছিস?
হ্যাঁ কি না? চলো অ্যাসিস্ট করবে তুমি আমাকে। How many different words can be formed with the letters of the word ordinate so that four vowels occupy the odd places? এই প্রথম কেসটা করি আমরা প্রথমে, ঠিক আছে? কি বলেছে? ভালো করে যদি দেখতে না পাচ্ছি আমি বড় করে দিলাম। আচ্ছা, অর্ডিনেটে প্রথমত বল, আমি একটু মুছে দিই তাহলে তোর দেখতে সুবিধা হবে। অর্ডিনেটে কটা লেটার আছে বল আমাকে। প্রথম আটটা। আটটাই তো, আমি গুনিনি কিন্তু তোর কথায় তো। আটটা ড্যাশ দেবো প্রথম কাজ। খুব বোরিং মনে হতে পারে, অন্য টিচারদের দেখবি আরে ये क्या चीज है, ये तो हम 2 सेकंड में कर देंगे, 8 P4 8 C4। না, স্লো অ্যান্ড করো, ঠিক আছে? বি স্লো। হ্যাঁ, 5 সেকেন্ডে হয়ে যাবে, 5 সেকেন্ড, আরে ভাই 5 সেকেন্ডে করে দিলে হাজারটা স্টুডেন্টের মধ্যে 300 জন বুঝে গেল, 300 জন পরীক্ষায় অ্যাপ্লাই করবে, 300-র মধ্যে 150 জনের ঠিক হবে, বাকি 850 জনের কি হবে? যারা এর মধ্যে 700 জন বোঝেনি, 150 জন ওই স্টাক হয়ে আছে একটা কনসেপ্টে। আমি ওই জন্য বলি স্লো স্টেডি হও, তোমাকে কেউ বলেনি অল ইন্ডিয়া র্যাঙ্ক 100। হ্যাঁ, একটা সম্মানজনক র্যাঙ্ক আনতে হবে, 99 পার্সেন্টাইল আনতে হবে, কেউ বলেনি 100 পার্সেন্টাইল নিয়ে আসো। ঠিক আছে? কেউ বলেছে তোদের কারো ফ্যামিলিতে এই যদি যাদবপুরে সিএস এ ফার্স্ট সিটটা না পাস তাহলে আমার সাথে কথা বলবি না, যদি আইআইটি হ্যাঁ 1 থেকে 100 না হলে কথা বলবি না, 1 থেকে 100 ওরকম বলেনি তো, বলেছে একটু দারুণ র্যাঙ্ক করে ভালো কলেজে পড়ে। তাই আমরা স্লো অ্যান্ড স্টেডি থাকবো, লড়ে যাব, ঠিক আছে? আচ্ছা স্বর্ণালী, আটটা আছে কি বলেছে, ফোর ভাওয়েলস অকুপাই দ্য অড প্লেসেস। আমি এরপর কি করবো, নাম্বারিং। অড প্লেসেসে ভাওয়েল বলবে, কটা ভাওয়েল আছে স্বর্ণালী এখানে? চারটে। ঠিক আছে, ওকে, বল অড প্লেসেসে, অড প্লেসেস কি কি আছে? 1 3 5। ওয়ানে কভাবে বসতে পারে? ওয়ানে, থ্রিতে, ফাইভে, সেভেনে। আচ্ছা, কটা কনসোনেন্ট আছে? কটা কনসোনেন্ট আছে? গ্রেট, গ্রেট। টুতে কভাবে বসতে পারে? তারপর, তারপর ওই যে, এই জন্য এত ফাস্ট করে কাকে দেখাতে যাবি পরীক্ষার হলে, কে দেখতে যাবে? অঙ্ক ঘুরে গেল, সাপোজ তোর অঙ্ক দিয়ে দিল, ও দিয়ে শুরু। হ্যাঁ, এবার দেখ তুই করতে পারিস এগুলো, কখন করতে পারিস জানিস তো, তোর যখন হাতে চলে আসবে পুরো জিনিসটা। আমি মনে করি আমার নিজের হাতেও এখনো অঙ্কটা আসেনি পুরোপুরি, তাই আমি ধরে ধরে করতে পছন্দ করি। ধরে ধরে করার সুবিধা কি জানিস তো, কখনো ভুল হবে না, লেট হবে একটু, তোর তোর টাইম লাগবে, নির্ভুল হবে। অথচ স্পিডে করতে গেলে ভুল হয়ে যেতে পারে, আর মেন্সে তো ভুল করা যাবে না। হুম, আরে এইভাবে হাজারের মধ্যে 900টা ছেলে বুঝবে, আমার টার্গেট হলো 900টা ছেলেকে অ্যাটলিস্ট কোথাও না কোথাও, যদি সে ডাব্লিউবিজের বেসিকে বলি তাহলে অ্যাটলিস্ট জলপাইগুড়ি কলেজের একটা মেন স্ট্রিম ব্রাঞ্চ যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যালে ভর্তি করার ইচ্ছা। আমার টার্গেট এটা নয় যে আমি 900টার মধ্যে একটা ছেলেকে ভালোভাবে তৈরি করে তাকে বলবো যা যাদবপুরে সিএস কর, বাকিগুলোকে বলবো তোরা ঘাস খেয়ে এসছিস, তোরা জানিস না কিছু, তোরা যেখানে খুশি পড়, আমার যায় আসে না, আমি ওরকম পড়াই না। আমি পড়াই হলো সবাই যাতে বুঝবে একসাথে মিলে পড়বে। এবার দেখ আমি ওটা জানি না, বাট স্টিল একটা সরকারি কলেজ, তুই একটা এমন ডিগ্রি পাবি যার কিছুটা হলেও দাম পাবি। অ্যাটলিস্ট জলপাইগুড়ি ইলেকট্রিক্যাল পড়া কোনো প্রাইভেটে কিছু পড়াচ্ছে তো অনেক বেটার, প্রাইভেটে তো 7-8 লাখ টাকা খরচা হবে, জলপাইগুড়ি ইলেকট্রিক্যালে 10,000 টাকা খরচায় 4 বছর পড়তে পারবি। অ্যাটলিস্ট তুই কিছু, কত, 60,000 টাকা খরচা, সাপোজ 60,000 খরচা, 1 লাখ টাকা খরচা,
করতে পারবি। প্রায় 7-8 টাইমস খরচা হবে তোর প্রাইভেটে। প্রাইভেটের চেয়ে অ্যাটলিস্ট জলপাইগুড়িতে প্লেসমেন্ট হয়, প্রাইভেটে সেটাও হয় না। তো আমার টার্গেট কি হবে, সব ছেলে মেয়ে যেন ওই লেভেলটায় যেতে পারে, 2-3 হাজার 4 হাজার র্যাঙ্ক করতে পারে। একটাকে তুলে নিয়ে 100 র্যাঙ্ক করতে গেলে সে আমি খুঁজতেই পারি, আমার কোনো একটা ভালো স্টুডেন্ট পেলাম, তাকে বললাম ভাই তোকেই পড়াবো, তোকে 100 র্যাঙ্ক করাবো, সেটা টার্গেট না। আচ্ছা, যারা গুণ করছে, গুণ একটু কঠিন মনে হতে পারে। 4 36 × 16, তোরা যদি গুণ টাইম লাগে করিস, তাহলেও অসুবিধা নেই, ওরকম ভাববি না স্পিডে গুণ করতে হবে, কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আগের বার মেন সেকেন্ড অ্যাটেম্পটে আমার এই পার্সেন্টাইলটা, ঠিক আছে, দায়িত্ব নিয়ে বলছি, এটাই কনভার্ট হয়ে যেত। শুধুমাত্র আমি একটা অঙ্কে 15 ফ্যাক্টরি 15 C8 এই ভ্যালুটা আমি ভুল বার করেছি, আমার এখনো মনে আছে। আমি 15 C8 এর ভ্যালু আনসারে লিখে আসতে হতো, আমি ভুল লিখে এসেছিলাম, কেন, আমি স্পিডে করতে গেছিলাম। তো আমি এখনো বলি, ফুল মার্ক না, ফুল মার্ক না, তুই হাইস্ট পেয়েছিস তোর সেখানে, ফুল মার্ক। হ্যাঁ, ওটা ওটা 80ও হতে পারে, কোশ্চেন খুব কঠিন হলে 80ও হতে পারে। তুই সেশনে হাইস্ট পেয়েছিস, তাহলে তুই 100% ম্যাথসে। ওকে, হয়ে যেত ভাই, যদি আমি ওই জায়গাটা একটু ঠিকঠাক সচেতন হয়ে করতাম। আচ্ছা স্বর্ণালী, তুই সেকেন্ড কোশ্চেনটা আমাকে অ্যাসিস্ট কর। আবার কি করবো, 8টা ড্যাশ মারবো, ঠিক আছে, 8টা ড্যাশ করলাম, হয়ে গেছে তো। কি বলেছে, বিগিনিং উইথ ও, তাহলে তুই কি লিখলি, ওটা লিখে ফেলবি। তারপর কি বলেছে, আর কিছু বলেনি, শর্ত দেয়নি। এবার তুই কি করবি, বাকিগুলো কোনো ভাওয়েল এর শর্ত নেই, কি করবি শুনি, বল। হুম, 7 ভাবে কমপ্লিট করতে পারিস। তারপর একটা, বল বল বল। তারপর, 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 তারপর গুণ করাবে। আনসার কত আসছে, 7 ফ্যাক্টোরিয়াল। বা 7 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু যদি জানা থাকে একবারে, ভেরি গুড, 5040 হয় যতদূর সম্ভব। আমার অনেক চর্চা করেছি তাই আমার জানা। আচ্ছা, এবার থার্ড টেস্টটা কি বলেছে, বলেছে ও দিয়ে শুরু হবে, বাকিটা নর্মাল ছাড়া। তোর থিওরিতে আনসার 7 ফ্যাক্টোরিয়াল, কারণ একটা তো ফিক্স হয়ে গেছে, আর আমার থিওরিতে ওই 8টায় ভেঙে ভেঙে গেল। পরেরটায় কি বলেছে, ও দিয়ে শুরু, ই দিয়ে শেষ। ও দিয়ে শুরু, ই দিয়ে শেষ, আনসার কত হবে, স্বর্ণালী বলবে আমাকে। ও এর পর কি বসবে, কত হবে, এই তো কভাবে বসতে পারে এখানে, বল। ও আর ই ফিক্স হয়ে গেছে, 6। তারপর স্বর্ণালী বলবে, ও আমাকে অ্যাসিস্ট করতে হবে। তারপর, 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 বিউটিফুল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, যার ভ্যালু হয় 720। ব্যাস, তোর অঙ্ক শেষ। এই অঙ্কই আসে, এবং এই অঙ্ক, যদি আমি খুব ভুল না বলি, যেই মেন্সের অঙ্ক, হয়তো এইভাবে আসেনি, অপশন টপশন দিয়ে এসছে, দেখতে সুন্দর হয়ে এসছে, বাট যেই মেন্সের অঙ্ক। বলবো সব, ক্লাস্টার করে নিতে বলে, বলে অল ভাওয়েলস আর টুগেদার, তাই তো, অল ভাওয়েলস আর টুগেদার, সেগুলো শেখাবো। আরে নেক্সট 2 দিন আরো এটা নিয়ে করবো কাজ, কারণ এই চ্যাপ্টারটা শিখলে চিরকাল কাজে লাগবে, এবং এই চ্যাপ্টার একবার যদি শিখিস কোনোদিন ভুলবি না। হুম, ইন্টারভিউ পারমুটেশন কম্বিনেশন জিজ্ঞেস করলে কেউ পারবে না, এই জন্য জিজ্ঞেস করে না। পারমুটেশন কম্বিনেশনের যদি কঠিন অঙ্ক দেয় না, আমিও পারবো না, আমি কেন, আমি তো ছেড়ে দেয়, আমি তো অনেক ছোট ব্যক্তি। তুই, মৃদুল আগরওয়াল আছে, ওকে গিয়ে দিয়ে পারমুটেশন কম্বিনেশনের কঠিন একটা অঙ্ক, দেখি পারবে না, হয়তো পারবে না। কারণ কি, কারণ সেই লেভেলের ভাবনা চিন্তা লাগবে, অত সহজ না চ্যাপ্টারটা, সহজ সহজ অঙ্ক দিয়ে করাচ্ছি, এত সহজ না। বলছে কি, র্যাঙ্ক বার করার কোশ্চেন আছে, র্যাঙ্ক, এই টাইপের কোশ্চেনকে আমরা কি বলি, র্যাঙ্ক ফাইন্ডিং কোশ্চেন।
ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে যার র্যাঙ্ক বার করতে দেবে, এখানে কি আছে, টাস, এখানে আমাকে অ্যাসিস্ট করবে সুপর্ণ, ঠিক আছে। এই কোশ্চেন কিভাবে করে সুপর্ণ নর্মালি, কিভাবে করে, করেছিস তো এর আগে, খুব ইজি, বোর্ডসে করেছিস তোরা, কিভাবে করে এই কোশ্চেন? হুম, বল, বল, কি রে? আমি জানতাম এইটাই, প্রথমে তুই আগে জি নিবি, তারপর এইচ, তারপর হ্যান ত্যান। আচ্ছা তুই আমাকে অ্যাসিস্ট করবি, ঠিক আছে, ভালো করে শুনবি আমার স্টেপ গুলো, ঠিক আছে, মিস করবি না। প্রথম কাজ কি হবে তোর, টি এর পর, ভালো করে শুনবি, সবাই শুনবি, ও আমাকে আনসার করবে। টি এর পর, ঠিক আছে, টি এর আগে আসা কটা অ্যালফাবেট আছে আমাকে বল। মানে টি এর পর 26টার যে এ জানিস তো, বর্ণমালা, নাকি বর্ণমালা জানিস না, একটু বল আমাকে সবাই। আরে হ্যাঁ, এ টু জেড বর্ণমালা, টি এর পর বর্ণমালায় টি এর আগে আসে এরকম কটা লেটার আছে, বল। হুম, সুবর্ণ তোর দায়িত্ব। মানে সাপোজ টি এর পর কি কি আছে, ও, ইউ, জি, এইচ, এর মধ্যে কটা টি এর আগে আসে বর্ণমালা? চারটে। রে বর্ণমালা ভুলে গেছে। ও এর পর, ও এর পর, ও এর কোনটা ধরবি, এখান থেকে ধরবি ও এর, মানে ওর পর থেকে ধরবি, আগের গুলো ধরবি না। কটা হবে বল, ও এর মাথায় কত লিখবো সুবর্ণ? হুম, কি রে, কি হলো? হ্যালো, দুটো। ইউ এর পর এইটুকু ধরবি, কত লিখবো? হ্যাঁ, একটা, ভালো করে দেখ, জি এইচ ধরেছিস, অন্যরা কেউ, রাজিবুল কি লিখবো ইউ এর মাথায়? জিরো, ইউ এর পর জি আর এইচ কেউ আসে, আগে আসে না ইউ এর? বাবা, সবাইকে এবিসিডি লেখা শেখাতে হবে। হুম, কেন? ওটা বলছি না, বুঝতে পারছি না জিনিসটা। আচ্ছা, সাপোজ টাফ, এই টাফ বাদ দে, একটা, একটা ওয়ার্ড বলতো সুপর্ণ ছোট দেখে, বা রাজিবুল একটা ওয়ার্ড বল। সি এর পর কি কি আসে, প্রথম জিনিসটা সবাই বুঝবি এই জায়গাটা, এই ট্রিকটা যদি শিখিস, র্যাঙ্ক বার করার কোশ্চেন 20 সেকেন্ডে হয়ে যাবে। সি এর পর কি কি আসে বল প্রথমে, সি এর পর এখানে এটি আসে, তাই তো, এটি, দুটো আসছে ওয়ার্ডে, আসছে তো। এবার এ আর টি এর মধ্যে কটা লেটার সি এর আগে আসে বর্ণমালায়, কটা বর্ণমালায় আগে আসে? একটা। এ এর পর কটা আসে, মানে এ এর পর টিটা ধরছিস তুই শুধু, কটা আসে বর্ণমালায় আগে? জিরো। টি এর পর তো কিছু নেই, তুই টি এর উপর ছিল, ক্লিয়ার? তাহলে বল, ও এর মাথায় দুই হলো, ইউ এর মাথায় কটা হবে, কত হবে? বর্ণমালায় আগে আসে কে কে, বল, এত টাফ লাগবে? দুই। জি এর পর, মানে আমি এখন এই, কেন এক হবে শুনি? এ বি সি ডি ই এফ জি, জিরো হবে। কেন জিরো হবে? কারণ জি এর পর এইচ আসে, বর্ণমালায় জি এর আগে এইচ আসে না। বুঝলি স্বর্ণালী, না কে বললি? আর এইচ এর মাথায় তো অলরেডি জিরো হবে।
এবার ভালো করে শোন, লিখে ফেললি। এবার নিচে ডান দিক থেকে লাস্টের সবকটাতেই জিরো হবে, লাস্টের। আচ্ছা, এদিকে এইভাবে লিখবি নিচ থেকে, বাঁ দিক থেকে ডান দিক থেকে লেখা শুরু করবি। প্রথমে কি লিখবি? 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, লিখলি। এবার কি করলি? গুণ সাইন দিয়ে দিলি। ঠিক আছে, কত এলো গুণ করে? 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 কত হবে? 72। প্লাস 2 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 12। প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 4। ঠিক আছে, প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 88। তাহলে এর র্যাঙ্ক হবে 88 প্লাস 1 = 29। ঠিক আছে সুপর্ণ, তুই যে প্রসেসে করেছিস একটা +1 কেন হচ্ছে? কারণ হ্যাঁ, 88 এই যে যেটা পেলাম, এই 88 খানা ওয়ার্ড চাষের আগে থাকে। তাই চাষের র্যাঙ্ক কত হবে? 89। মানে তোর আগে ধর 10 জন আছে, তোর র্যাঙ্ক কত? 11 নম্বর। কি জিনিস দাদা? সুবর্ণ, নিজের ইচ্ছা মতো একটা ওয়ার্ড দে, একটু বড় না, ওই 4 5 6 দিয়ে দে, তোর ইচ্ছা মতো দে। হুম, কলকাতা। তুই শিখেছিস তো কিভাবে র্যাঙ্ক বার করতে হয়? হুম, কর। এটা র্যাঙ্ক বার কর কলকাতা। আমি করি, তুইও কর, বাকিরাও ট্রাই কর আমার প্রসেসে। বাকি কলকাতায় একটু ডিফারেন্স হবে, সেটা দেখা যাবে পরে। হুম, সেটা দেখা যাবে, বাকিরাও ট্রাই কর। আমার প্রসেসেই কর না, রিপিটটা পরে দেখা হবে। ধরে নে রিপিট গুলো আছে, তাও কর। কর, ট্রাই কর। সুপর্ণ, মাঝ রাস্তায় এলে আমি শুরু করবো। মাঝ রাস্তায় এসছিস, তাহলে শুরু করবো। মাঝ রাস্তায় এলে বলবি, বাকিরা আমার প্রসেস কর, ও একটু ওই প্রসেসটা করুক। তাহলে কি হবে, দেখা যাবে কোনটা তাড়াতাড়ি। তাহলে আমি শুরু করি। হুম, আনসার এসছে? কিরে, এলো কি?
1280 র্যাঙ্ক হবে, পরে চেক করে নিচ্ছি। হুম, বলে দিচ্ছি, বলে দিচ্ছি। প্রসেস আমারটা ভালো খারাপ যায় না। আচ্ছা, এক সেকেন্ড, সরি সরি, একটু ভুলে গেছি। ও না, ঠিকই আছে, পারফেক্ট, 1280। বলে দিচ্ছি এবার। আমার প্রসেসটাই এমন একটা প্রসেস যার মাধ্যমে তুই পরীক্ষার হলে বার করতে পারবি। বাকি তুই যে প্রসেসে করিস, জীবনে তার দ্বারা পসিবল হবে না। ঠিক আছে, জীবনে পারবি না, পারবি না। কারণ কি? কারণ ওই প্রসেসটাই এতটা ঘোরানো, এতটা বড়। ঠিক আছে। এক- হুম, একদম। চলো, এবার একটু দেখাই প্রসেসটা। এই প্রসেসটা শেখায়নি তোদের এলেন? হুম, শেখাবেও না। ইউনিক প্রসেস নয় এগুলো, এগুলো তোরাও কাউকে শেখাস না, হ্যাঁ? আমার একটু ইউনিকনেস থাকবে। এরপরেও লোকে পড়তে আসে না, টাকা দিতে যায় না, এরপরেও লোকে ভাবে কৃত্রিমিক পড়াশোনা দেয়, কি হবে করে। আরে এইসব প্রসেস জীবনে কারোর কাছে শিখবে না। এই প্রসেস শেখার জন্য 500 টাকা পাওয়া উচিত আমার কাছ থেকে। বোর্ড যে কোশ্চেনের আনসার চেক করে নিতে পারবে। ওরাও র্যাঙ্কের কোশ্চেন দেখ, মেন্সে মোটামুটি 19-20 আসে, এলে 2 মিনিটে বেরিয়ে যাবে। আচ্ছা, চলো প্রসেসে ঢুকছি। কে এর আগে কটা আছে আমি এই 5টাকে নেব, এই 6টাকে নেব কনসিডারেশনে। কটা আসছে বল, বল, পারবি বল? দুটো। কি কি? এই এ, এ, ও এর আগে এল আসে, এ আসে, এ আসে, এ আসে, 4টে। এল, এল এর আগে কে আসে, এ আসে, এ আসে, 3টে। কে এর আগে দুটো, এ এর আগে শূন্য, টি এর আগে একটা, এ এর আগে শূন্য। 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, বাই যেখানে যেগুলো রিপিট হচ্ছে সেগুলোকে না 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবে। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ভাগগুলো করে দেবে। হ্যাঁ, 3 বার রিপিট হলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিবি। তাহলে এটা কত হলো? দেখ, 2 কাটবে, তাহলে 720 প্লাস 480, এই দেখ, এই ক্যালকুলেশনটা হবে বেসিক্যালি। বোঝা গেল? আচ্ছা, কেউ আমাকে এইটা এইটা করে দেখা দেখি। দেখি, আই এর আগে কি কি আসে বল, আর কটা আসবে, কি কি না কটা আসবে। আই এর আগে কটা আসবে? কি? দুটো। এন এর আগে, এন এর আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন এর আগে 3টে। ডি এর আগে, আই এর আগে, এ এর আগে, এতে তো 0 হবে। গুণ করে দে। 2 × 4 ফ্যাক্টোরিয়াল কত? 2 × 4 ফ্যাক্টোরিয়াল। ও হ্যাঁ, সরি সরি সরি, সরি ভাই লোক। হুম, হুম, ঠিক আছে। আচ্ছা, কর। ও সরি, এখানে একটু গন্ডগোল হয়েছে, একটা ছোট্ট গন্ডগোল, বেশি চাপ নেওয়ার কিছু নেই। এই 2 ফ্যাক্টোরিয়ালটা দিয়ে ভাগ হবে, এটা দিয়ে হবে না। আবার এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে না। একটু বলে দিই জিনিসটা, ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি বলতে ভুলে গেছিলাম। ধর, কে পরপর 2 বার আছে তো, প্রথমটা যখন ভাগ করলি সেকেন্ডটা আর করবি না। মানে
এই ধর কে এর পরে যতগুলো আছে ততগুলো দিয়ে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবি, ক্লিয়ার? সাপোজ তিনটে আছে, না তিনটে রিপিট হলে ধর এরকম আছে, তিনটে আছে, তাহলে কি করবি, প্রথমটাকে কি দিয়ে ভাগ করবি, থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়ে, এই সরি, হ্যাঁ থ্রি ফ্যাক্টোরিয়াল দিয়ে, তারপরেরটাকে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে, তারপরেরটাকে ওয়ান ফ্যাক্টোরিয়াল দিয়ে। ওকে, এটা ভাগ হবে ওয়ান ফ্যাক্টোরিয়াল দিয়ে, মানে বেসিক্যালি ভাগ করতে হবে না যাকে বলে, তবু করে দিলাম। টু ইন্টু এই টু টু কাটলো, তার মানে কত এলো, 24 প্লাস 18 প্লাস 2 প্লাস 1, 45। তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক 46, চেক করে নি, 46 ইয়ার। ক্লিয়ার? তাহলে আগের আনসারটা একটু গন্ডগোল হয়েছে, একটু ঠিক হবে, কারণ এইখানে, সরি 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 সরি, এখানে একটু 72 ইন্টু 2 144 হবে, তার মানে আরো 72 যোগ করে নেব এখানে, তার মানে 1352, এরকম কিছু আসবে। ইন্ডিয়াটা ইজি ছিল বলে করলাম। আরেকটা ওয়ার্ড বল, শর্ট করে প্র্যাকটিস করে নি। ক্লিয়ার তো প্রসেসটা? আচ্ছা একটা সুন্দর ওয়ার্ড দি, মুম্বাই, না এই ওয়ার্ডটা খুব সুন্দর ওয়ার্ড। আমাকে অ্যাসিস্ট করবে কে, জয়া আছে, জয়া, জয়া বা স্বর্ণালী, কেউ একজন অ্যাসিস্ট কর ঝপ করে। হ্যাঁ, চল তুই অ্যাসিস্ট করবি আমাকে, তুই একটাও করিস। প্রথমে বল বিয়ের আগে কি কি আছে, কটা আছে? তিনটে আছে কথা। এ, এর আগে আসে না, এন এর আগে দুটো, এর আগে, এর আগে জিরো, আবার এন এর আগে একটা, জিরো। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি হবে, দেখ বি এর পর কটা রিপিটেশন হচ্ছে, এ কভার হচ্ছে তিনবার, তাহলে কত দিয়ে ভাগ করবি, থ্রি ফ্যাক্টোরিয়াল। আর এন কভার হচ্ছে, এন কভার হচ্ছে, বল, দুবার, তাহলে টু ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এর পর এ কভার হচ্ছে দুবার, তাহলে টু ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, হুম, এন কভার হচ্ছে দুবার, তাহলে টু ফ্যাক্টোরিয়াল। না, এ নিজে একবার হয়েছে, তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল, কারণ এ তিনবার হচ্ছে, তাহলে নিজেরটা ধরবো। এনটাকে নিয়ে কভার হচ্ছে রিপিট দুবার, টু ফ্যাক্টোরিয়াল। এ কভার হচ্ছে দুবার, টু ফ্যাক্টোরিয়াল। ওকে, ক্লিয়ার? একই না বল, বোঝা যাচ্ছে জিনিসটা? আবার এ, হ্যাঁ, হ্যাঁ বোঝাচ্ছি বোঝাচ্ছি, প্রসেস শেখাচ্ছি, ওই জন্য ব্যানানাটা কেন নিলাম, ব্যানানাটা নেওয়ার কারণ, বোঝাচ্ছি, আমি জানি তো এই প্রশ্নটা তোদের মাথায় থাকবে। আচ্ছা, শিখিয়ে দিচ্ছি, আনসারটা আগে বার করে ফেলি, ঝপ করে ঝপ করে, একটু হয়ে যাবে। 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, মানে 12, 120, 10, 30 প্লাস 0 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল 6/4 ইন্টু 2, 12, 3 প্লাস এখানে 1, 35 নম্বর ওয়ার্ড হলো ব্যানানা। এবার তোদের প্রশ্ন হলো, দাদা এতক্ষণ আমরা কি করছিলাম, যেগুলো রিপিট হচ্ছিল তার নিচে লিখছিলাম, এবার আমরা অন্যগুলোর নিচে নেব। প্রসেসটা শুনে রাখ আমাদের, কি করব, ধর ব্যানানা ওয়ার্ডটা আছে, সবাই শুনছিস তো মন দিয়ে, একটু মিস করলে কিন্তু ভুল হয়ে যাবে, আর এমনি যদি করতে চাস তাহলে কিন্তু একদিন কেটে যাবে। ঠিক আছে, তাই আমার প্রসেসে এসে হলে একটু ঠান্ডা মাথায়। প্রথম আমি বল বিয়ের আগে কতগুলো আছে, বল, এটা তো বলতেই পারবি, কতগুলো আছে? হ্যাঁ, তিনটে। এর আগে জিরো, এন এর আগে দুটো, এর আগে, এর আগে, এন এর আগে একটা, জিরো। এবার নিচে কি করব প্রথমে,
ক্লিয়ার? এটা করছিলাম আগের বারে। ভালো করেছো। প্রথমে আমরা বি থেকে চেকিং স্টার্ট করবো। দেখবো বি থেকে এই ব্যানানা ওয়ার্ডে কতগুলো রিপিটেশন হচ্ছে। এ কবার রিপিট হয়েছে বল? এন কবার? এন কবার হয়েছে? এবার আমি এ থেকে চেক করছি এই পার্টটুকু। কত হবে, কত দিয়ে ভাগ করব? বল বল বল। ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। তারপরে এটা চেক করার জন্য এই চারটে চেক করছি। কত দিয়ে ভাগ করব? এই দুটো কিন্তু চেক করছি না আর তখন। টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। না, আমি চেকটা করছি কি, এটাকে ধরবো। আমি ওখান থেকে বাকিটা চেক করছি। আমি ওখান থেকে বাকিটা চেক করছি। ঠিক আছে? ক্লিয়ার? ওখান থেকে আমি বাকিটা চেক করছি। ঠিক আছে? আচ্ছা, তারপর এর নিচে কি হবে? ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল। দেখ, এ না রে, অ্যাকচুয়ালি কিছুই হবে না, কারণ রিপিটেডই হচ্ছে না কিছু, তার মানে নিচে কিছু ভাগই হবে না। রিপিট না হলে কোনো ভাগ হবে না। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এবার ক্যালকুলেট করবি, যা আসবে আসবে। তো প্রসেসটা বোঝা গেল, স্পিডে হচ্ছে কি হচ্ছে না এর মাধ্যমে। ক্লিয়ার? জায়গাটা একটু টাফ, একটু টাফ। তোরা বাড়িতে দুটো তিনটে ওয়ার্ড করে নিস, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা হলো মাদার করিস, আর একটা ফাদার করে নিস, আর একটা রাজিবুল করে নিস। তিনটে ওয়ার্ড করে নিস, করে আমাকে র্যাঙ্ক গুলো বলিস। এই প্রসেসে। ঠিক আছে? এই প্রসেসে করলে কি হবে, সুবিধা তো সুপারম্যান, নাকি ওইটা ভালো? কোনটা সুবিধা বেশি? হুম? এটা। চলো এই অঙ্কটা দিয়ে আমরা শেষ করব। তো তার আগে এই অঙ্কটা করে নিই। বলছে 21টা বল আছে, which are either white, এক সেকেন্ড, এক সেকেন্ড, কি বলেছে? 21টা বল আছে, which are either white or black, and the balls of same color are alike, same দেখতে. Find the number of white balls so that the number of arrangements of these balls in a row is maximum. দাদা কি কোশ্চেন দিয়ে দিলে! কোশ্চেনটার আনসারটা 2 মিনিটে বার করে দেবো, কিন্তু একটু বোঝাই ভালো করে। কি বলেছে? 21খানা বল আছে, তার মধ্যে দুটো কালার আছে, হোয়াইট আর ব্ল্যাক। হুম? ওকে। হোয়াইটের সব বলগুলোকে সেম দেখতে, ব্ল্যাকের গুলোকেও তাই। বলেছে কতগুলো হোয়াইট ব্ল্যাক বল থাকবে যাতে পারমুটেশন করে সাজালে ম্যাক্সিমাম নাম্বার অফ বলস হবে। এক্স খানা হোয়াইট আছে, ওয়াই খানা ব্ল্যাক আছে, ধরতে পারি কি পারি না? হ্যাঁ কি না বল? এক্স প্লাস ওয়াই 21, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারি এক্স খানা হোয়াইট বল আর 21 - এক্স খানা ব্ল্যাক বল আছে। বাস্তব। এবার আমাকে সাজাতে বলেছে। 21টা বল ক জায়গায় সাজানো যাবে? হুম? ক জায়গায় সাজানো যাবে? 21 জায়গায়। ঠিক আছে, এবার বলেছে এমন ভাবে সাজাও যাতে হোয়াইট বলের অ্যারেঞ্জমেন্ট ইন এ রো কি হবে, সব থেকে বেশি হবে। আচ্ছা, কিভাবে হতে পারে? যারা মোটামুটি সব থেকে বেশি বা এই টাইপের কোশ্চেন গুলো আমরা কিভাবে করি মেনলি? কি দিয়ে করি? ডিফারেন্সিয়েট করে করি, হ্যাঁ কি না বল? ডিফারেন্সিয়েট করে চেক করে নি। হুম? হ্যাঁ, চেক করে নি তো। ঠিক আছে, হলো। এবার আমাকে ভালো করে বল, 21খানা বল তোরা কভাবে সাজাতে পারবি? 21 ফ্যাক্টোরিয়াল কেন? না, প্রথমে 21, তারপর 20, তারপর 19, তাই তো, 18, 17, হ্যাঁ কি না বল সবাই? এবার ভালো করে দেখ, ভালো করে দেখ।
21টাকে ধরে নিয়ে কতগুলো রিপিটেশন পাচ্ছিস এক্ষুনি শেখালাম। কতগুলো পাচ্ছিস হোয়াইট বলের রিপিটেশন? কি রে বল, হোয়াইট বলের কটা repetition? এই, 21টা হোয়াইট বল, তোর তো এক্স খানা ছিল, তাহলে কটা রিপিটেশন হলো? এক্স ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। কালো বল কটা পাচ্ছিস রিপিটেশন? এক্ষুনি শেখালাম, কনসেপ্ট লেগে গেল। কটা? 21 - x ফ্যাক্টোরিয়াল। 20 কেন? 21 খানা ভাগ হয়েছে। এবার এটাকে কি হতে হবে? ম্যাক্সিমাম হতে হবে। এটা ম্যাক্সিমাম হওয়ার শর্ত কি দাদা? এটা তো তোমরাই জানো। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম হওয়ার শর্ত কি? ঠিক আছে, এটা তোর ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, কি? ডিডিএক্স, ডিডিএক্স অফ এটা ইজ ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, যদি আমরা একটু সলভ করি, ধৈর্য থাকবে না আমি জানি, স্বাভাবিক না থাকায়। 21 ফ্যাক্টোরিয়াল, নিচে কত আসছে? এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু 21 - x ফ্যাক্টোরিয়াল। খুব চাপের বিষয় না? এবার একটু কমন সেন্স লাগাই। 21 ফ্যাক্টোরিয়াল যদি উপরে থাকে, ঠিক আছে, নিচে ধর এক্স এর ভ্যালু ওই 2 3 হলো, 2 3 4 এরকম হলো, তাহলে 21 - এক্স এর ভ্যালু 16 17 এরকম হবে। যদি এরকম হয়, 17 ফ্যাক্টোরিয়াল দিয়ে 21 ফ্যাক্টোরিয়ালকে ভাগ করলে অনেক ছোট হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে মোটামুটি এমন ভাবে ভাগ করতে হবে যাতে এই দুটো ভ্যালু মাঝামাঝি থাকে। মানে এইটা 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল হয় যাতে। হ্যাঁ কি না? তাহলে কি হবে? 11 ফ্যাক্টোরিয়াল দিয়ে 21 ফ্যাক্টোরিয়াল কাটলেও 21 × 20 × 19 ইন্টু ডট 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 12 এতটা থাকবে। হ্যাঁ কি না বল? অনেক বড় হবে। ক্লিয়ার? এটা কিন্তু কমন সেন্স, এখানে আমরা কোনো ক্যালকুলেট করছি না, জাস্ট কমন সেন্স লাগাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ কি না বল? হবে। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলি তুই? 10। এক্স এর ভ্যালু 11, যে কোনো একটা। তুই 11ও নিতে পারিস, 10ও নিতে পারিস। দুটো নিলেই কি হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট পাওয়া যাবে। অঙ্কটা কি বোঝা গেল? এই অ্যালাইক মেম্বার্স এর অঙ্ক আমরা কত ইজিলি করতে পারবো, আমি কি বুঝাতে পারলাম এতক্ষণ ধরে বকে বকে? হ্যাঁ কি না বল তোরা শুধু। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এরপর থেকে যেই বলতে আসবে, আমি ফর্মুলা লাগাবো এখন, এম ফ্যাক্টোরিয়াল বাই এম প্লাস এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এ তাদের বলবি ভাই বাড়ি যা, বাড়ি যা, আমি নিজে করে নেবো অঙ্ক। বলতে পারবি তো? কারণ আমরা এখন বাস্তব প্রসেসে অঙ্ক শিখে গেছি। শিখেছি কিনা? ক্লিয়ার তো আজকের ক্লাসটা পুরো? ক্লিয়ার তো? খুব ইজি ভাবে পড়ালাম, নেক্সট দিন কম্বিনেশন আছে, অনেক অঙ্ক আছে। তো এটা আমার আরো 2 দিন লাগবে। 2 দিন কেন করাচ্ছি? একটু মুখ বদল করছি। ঠিক আছে, তোরা পারলে করতে পারিস পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক। ঠিক আছে, চেষ্টা করতে পারিস। নেক্সট দিন মানে সোমবার করাবো আবার। একটু মুড বদল হলো কারণ ইলিপস করে করে মাথা খেয়ে যাচ্ছিল তোদের। তো একটু স্বাদ বদলের জন্য পারমুটেশন কম্বিনেশন করিয়ে দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আবারও বলছি। এর কনসেপ্ট বোঝা ভীষণ কঠিন, এবং মাথা ঠুকেও লোকে বোঝে না। আমি লিখে দিচ্ছি, মাথা ঠুকে অনেক লোক বলবে আমি এখনো পারমুটেশন কম্বিনেশন বুঝিনি। এই সুপর্ণ উদাহরণ, এত অঙ্ক করেছে, করে বলছে এক পাতা লেগে যাচ্ছে। ক্লিয়ার তো আজকের ক্লাসটা প্রত্যেকের কাছে? হুম, এরপর অনেক এগোতে হবে আমাদের, তারপর আরো আছে। ক্লিয়ার তো আজকের ক্লাসটা? বোঝা গেছে তো প্রত্যেকটা জিনিস? সব ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে।